আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করতে চাই যে বুক অব জেনেসিসে নূহ নবীর সময়কার সেই মহাপ্লাবনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে যে বন্যার পানি পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল, যাবতীয় সৃষ্টি আর সব পাহাড় পর্বতই পানিতে ডুবে গিয়েছিল। আরও আছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টাও ডুবে গিয়েছিল, আর সেটা ছিল 15 কিউবিট। আরবিতে সেটা হলো 15 ফিট, অর্থাৎ কদম। কিন্তু বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা 15 ফিট নয়, পাহাড় আসলে তার চেয়ে অনেক উঁচু। আসলে জেনেসিসে কথা কেন বলা হয়েছে যে বন্যার পানিতে সব ডুবে গিয়েছিল, সব পাহাড় ডুবে গিয়েছিল, আর সবচেয়ে উঁচুটা 15 ফিট। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার ধারণা এই উচ্চতাটা হলো পাহাড়ের উপরের উচ্চতা। যদি সবচেয়ে উঁচু পাহাড়টা 3000 মিটার উঁচু হয়ে থাকে তাহলে বন্যার পানি তার 15 ফিট উঁচুতে ছিল। কিন্তু সেখানে তো যাই হোক, ভাই, দয়া করে বক্তা উত্তর দেওয়ার সময় কোনো প্রশ্ন মাঝখানে করবেন না প্লিজ। আপনি আপনার প্রশ্নটা করে থেমে যান, তারপর বক্তাকে ওনার মতো করে প্রশ্নের উত্তরটা দিতে দেন। ধন্যবাদ। আর আপনারাও দেখতে পাবেন যে পবিত্র কোরআনেও একই ধরনের কথা বলা হয়েছে, যে সূরা হুদের 42 নম্বর আয়াতে বলা আছে যে পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে সেই নৌকাটি তাদের নিয়ে বয়ে চলল। আর তারপর তারপর কোরআনে আরেক জায়গায় নবীদের একটা তালিকা দেয়া আছে। নূহের আগে কোনো নবী আসেননি। আর তাই অবশ্য আমরা জানি আদমও নবী হতে পারেন, তবে নূহের নামটাও তালিকায় আছে। আর আমার ধারণা কোরআনেও একই কথা বলা হয়েছে যে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল।